হযরত মুয়াজ ইবনে জাবাল প্রতিভাবান এক অসাধারণ সাহসী সাহাবী। বুকে ছিল তার সত্য ও ন্যায়ের তুফান। হৃদয়ে ছিল আল্লাহ ও তার রাসূলের প্রেমের ৭টি সাগর। তার চোখে ছিল সঠিক পথে চলার জন্যে সূর্যের প্রদীপ। জ্বল জ্বল করে জ্বলত সারাক্ষণ। প্রদীপের সামনে পিছনে ছিল আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ফল্গু ধারা। তাদের ভালোবাসা নিয়ে নির্ভয়ে পথ চলতেন মুয়াজ। খুব সাধারণভাবে জীবনযাপন করতেন তিনি। তার জীবনে ছিল না এতটুকু বিলাস ব্যসন, ছিল না পোশাক পরিচ্ছদে জাঁকজমক, ছিল না খাওয়া-দাওয়ায় নবাব ভাব। সাধারণ গরিব দুঃখীদের জন্য মুয়াজের খুব কষ্ট হতো। তাদের দুঃখে তিনি কাতর হতেন, তাদের ব্যথায় তিনিও ব্যথিত হতেন। সেই ব্যথার কারণে তার কলিজায় খুন ঝরত। গরিব দুঃখীদের কষ্ট দূর করার জন্য দু হাতে দান করতেন অঢেল অর্থ। মুয়াজের সম্পদ তেমন ছিল না, যা ছিল তা সবই তিনি বিলিয়ে দিতেন অকাতরে। কিন্তু তাতেও গরিবের দুঃখ শেষ হতো না। দেবার মতো আর সম্পদ তার হাতে নেই। তাদের দুঃখ তিনি সইতে পারতেন না। কি করবেন মুয়াজ? বাধ্য হয়ে হাত বাড়ালেন ঋণের দিকে। মুয়াজ ঋণ করেন আর তা দিয়ে বিলিয়ে দেন গরিব দুঃখীদের মধ্যে, অসহায় মানুষের মুখে হাসি ফোটাবার জন্য। ঋণ করতে করতে তার পরিমাণ বাড়ল। সে পরিমাণ অনেক বড়। মুয়াজের যে সম্পদ ছিল তার চেয়েও বেশি। ঋণ শোধ করতে অক্ষম হলেন তিনি। ফলে তার সহায় সম্পত্তি নিলামে উঠল। গরিব দুঃখীদের প্রতি মুয়াজের ভালোবাসার কোনো সীমা ছিল না। তাদের জন্য সকল কিছু বিলিয়ে দিয়েও তিনি পরিতৃপ্ত হতে পারেননি। কিন্তু নিজের ব্যাপারে ছিলেন সম্পূর্ণ উদাসীন। নিজের জন্য কখনো কোনো বাহুল্য ব্যয় তিনি করতেন না, প্রয়োজন বোধ করতেন না নিজের জন্য তেমন কিছু। কারুর দানকে তিনি গ্রহণ করতে চাইতেন না কখনো। এত বড় সাহাবী হয়েও সর্বদা থাকতেন আল্লাহর ভয়ে ভীত, প্রকম্পিত। একবার এক এলাকার নেতারা তাকে বললেন, মুয়াজ, আপনি চাইলে আপনার জন্য ইট দিয়ে একটি পাকা মসজিদ বানিয়ে দেই। আরামে এবং খোশহালে নামাজ আদায় করতে পারবেন সেখানে। জবাবে মুয়াজ বললেন, কিয়ামতের দিন এই মসজিদ আমার পিঠে বহন করতে বলা হয় কিনা সে ব্যাপারে আমি শঙ্কিত। সুতরাং প্রয়োজন নেই আমার পাকা মসজিদের। আল্লাহর প্রতি ভালোবাসা এবং মহব্বত তিনি শিখেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে। নবীকে মুয়াজ প্রাণের চেয়েও ভালোবাসতেন। নবীও তাকে ভালোবাসতেন তেমনি। মুয়াজকে তিনি শিক্ষা দিতেন সকল সময়ে, সকল বিষয়ে। মুয়াজকে ইয়ামেনের আমির নিযুক্ত করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুয়াজ যাবার জন্য প্রস্তুতি নিলেন। নবীজি তাকে বললেন, মুয়াজ, মাজলুম বা অত্যাচারীদের বদদুয়া থেকে সর্বদা দূরে থাকবে, কারণ সেই বদদুয়া ও আল্লাহর মাঝে কোনো প্রতিবন্ধক থাকে না। তিনি আরো বলেন, মুয়াজ, ভোগ বিলাসিতা থেকে দূরে থাকবে, কারণ আল্লাহর বান্দা কখনো আরামপ্রিয় ও বিলাসী হতে পারেন না। মনে রাখবে, মানুষের নেকড়ে হচ্ছে শয়তান। নেকড়ে যেমন দলছুট বকরীকে ধরে নিয়ে যায়, তেমনি শয়তানও এমন মানুষের উপর প্রভুত্ব লাভ করে যে দল থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে। সাবধান, কখনো বিচ্ছিন্ন থাকবে না। মুয়াজ আমৃত্যু মনে রেখেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই শিক্ষা, তার উপদেশ। খুব সাধারণ ছিল মুয়াজের জীবনযাত্রার মান। অনাড়ম্বর ছিল ততোধিক। বাহুল্য কোনো কিছুই পছন্দ করতেন না কক্ষনো। একদিনের ঘটনা, শামের ফাহল নামক স্থানে যুদ্ধের প্রস্তুতি চলছে। মুসলমানদের প্রস্তুতির কথা জেনে ঘাবড়ে গেল রোমান বাহিনী। তারা ভয়ে প্রস্তাব দিল সন্ধির। মুসলিম বাহিনীর সেনাপতি আবু উবাইদা মুয়াজ এই যুদ্ধের একজন দক্ষ সৈনিক। দূত হিসেবেও তিনি খুবই যোগ্য। আবু উবাইদা মুয়াজকে পাঠালেন রোমান সেনা ছাউনিতে। দুঃসাহসী মুয়াজ, তিনি মাথা উঁচু করে পৌঁছে গেলেন রোমান সেনা ছাউনিতে। পৌঁছেই তার চক্ষু ছানা পড়া, বিস্ময়ের আর অন্ত নেই। এ কি অবস্থা! তাঁবুর ভিতর সোনালি কারুকাজ করা গালিচা বেছানো, দরবারের চারপাশে জাঁকজমকের ছড়াছড়ি, বাদশাহী ব্যাপার স্যাপার। মুয়াজকে দেখে রোমান সৈনিকরা খুশি হলো। তাকে স্বাগত জানালো একজন পদস্থ খ্রিস্টান সৈনিক। মুয়াজ তখনও বাইরে দাঁড়িয়ে। খ্রিস্টান সৈনিক বলল, আমি আপনার ঘোড়াটি ধরছি, আপনি তাঁবুর ভেতরে যান। মুয়াজের চোখে মুখে অবজ্ঞা আর প্রত্যাখ্যানের কালো মেঘ। গম্ভীর স্বরে জবাব দিলেন, আমি এমন শয্যায় বসি না যা দরিদ্র লোকদের বঞ্চিত করে তৈরি করা হয়েছে। এই বলে মাটির উপর বসে পড়লেন মুয়াজ। খ্রিস্টানরা অবাক হলো মুয়াজের আচরণে। দুঃখ প্রকাশ করে তারা বলল, আপনি খুব নামিদামি ব্যক্তি, চারদিকে আপনার সুনাম সুখ্যাতি। আমরা চেয়েছিলাম আপনাকে যথাযথ সম্মান দিতে, অথচ কি আশ্চর্য, আপনি তা প্রত্যাখ্যান করলেন এমনই ঘৃণা ভরে। একটু মুচকি হাসলেন মুয়াজ, বললেন, এমন সম্মানের প্রয়োজন নেই আমার। আমি অতি সাধারণ এক মানুষ, মাটিতে বসতে আমার কোনো অসুবিধা নেই। খ্রিস্টানরা ভীষণ অবাক হলো।
তাদের কণ্ঠে উপচে পড়ছে বিস্ময়। বলেন কি, আপনি সাধারণ মানুষ? আমরা জানি আপনি কতটা বড়। মাটিতে বসা আপনার জন্য আদৌ মানায় না। মাটিতে বসে তো দাস শ্রেণীর মানুষ। ধীর অথচ দৃঢ় কণ্ঠে জবাব দিলেন মুয়াজ, ঠিকই বলেছ। দাসেরাই কেবল মাটিতে বসে। মাটিতে বসা যদি দাসদের অভ্যাস হয়, তাহলে জেনে রেখো আমার চেয়ে আল্লাহর বড় দাস আর কেউ নেই। অবাক ব্যাপার। খ্রিস্টানরা মুয়াজের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো। আবার নড়ে উঠল তাদের শুকনো জিহ্বা। বলল, আপনার চেয়েও কি কোনো মর্যাদাবান শ্রেষ্ঠ ব্যক্তি আপনাদের সমাজে আছে? জোরে হেসে উঠল মুয়াজ। খ্রিস্টানরা ঘাবড়ে গেল তার সে হাসির ধমকে। মুয়াজ বললেন, কে বলেছে আমি মর্যাদাবান শ্রেষ্ঠ? মুসলমানদের মধ্যে আমি হচ্ছি নিকৃষ্টতম ব্যক্তি। আমার মতো এত অধম নালায়েক বান্দা মুসলমানদের মধ্যে আর কেউ নেই। মুয়াজের এই উচ্চারণে খ্রিস্টানরা বিস্ময়ে হতবাক। কিছুতেই কাটতে চায় না তাদের কুয়াশা ঘোর। কালিমা ঘেরা তাদের পুরু হৃদয়ের একপাশে মুয়াজের এই উচ্চারণের ধ্বনিটি গভীর ফাটলের সৃষ্টি করল। তারা ভাবতে থাকলো মুসলমানদের আদর্শ ও ঐতিহ্য নিয়ে। তারা ভাবতে থাকলো মুসলমানদের সাহস আর বীরত্ব নিয়ে। তারা অনুভব করলো স্বার্থত্যাগী জীবন উৎসর্গকারী এই মুসলিম সৈনিকদের সাথে আল্লাহর একান্ত দাসদের সাথে যুদ্ধে জয়লাভ করা কোনো ক্রমেই সম্ভব নয়। হিজরি 15 সন। ইয়ারমুকের যুদ্ধ চলছে। ভীষণ যুদ্ধ। শত্রুপক্ষ দুর্বার গতিতে যুদ্ধ করে যাচ্ছে। মুয়াজের দায়িত্ব বেশ বড়, কঠিন। একদিকের যুদ্ধ পরিচালনার দায়িত্ব তার উপর। তার বাহিনী প্রাণপণে যুদ্ধ করছেন, কিন্তু শত্রুপক্ষকে কিছুতেই পরাস্ত করা যাচ্ছে না। বরং তারা ক্রমে এগিয়ে আসছে মুয়াজের বাহিনীর দিকে। মুসলমান কখনো বিপদ দেখে ঘাবড়াতে পারে না, হারাতে পারে না মনোবল এবং ঈমান। মুয়াজ তো একজন পরীক্ষিত ঈমানদার, কিন্তু পিছপা হবেন কিভাবে? না, পিছপা হলেন না সাহসী মুয়াজ। মুহূর্তে তিনি ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে নিচে নামলেন। তার বাহিনীকে বললেন, আমি পায়ে হেঁটে লড়ব। আমার বাহিনীর কোনো সাহসী বীর যদি থাকে, তাহলে সে আমার ঘোড়ার হক আদায় করতে পারে। ঘোড়ার হক আদায় করার মানে মুয়াজের ঘোড়ার সওয়ার হয়ে আরও তীব্র বেগে যুদ্ধ করা। পাশে ছিলেন মুয়াজের পুত্র। তিনিও ইয়ারমুকের যুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করে যাচ্ছেন। যেমন পিতা তেমনি পুত্র। তিনি জবাব দিলেন, আব্বা দোয়া করুন, আমি আপনার ঘোড়ার হক আদায় করব ইনশাআল্লাহ। কি আশ্চর্য! মুয়াজ, তার পুত্র এবং তার বাহিনী সত্যি সত্যি ইয়ারমুকের যুদ্ধে পুনর্বার জ্বলে উঠলেন। মুয়াজ রোমান বাহিনীর ব্যূহ ভেদ করে প্রবেশ করলেন তাদের ভেতরে। তার সাহসের ফুলকিতে উজ্জ্বল হয়ে উঠল ইয়ারমুকের যুদ্ধক্ষেত্র। বিক্ষিপ্ত মুসলিম যোদ্ধারা আবার খুঁজে পেল আস্থার পর্বত, হযরত মুয়াজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষায় যিনি ছিলেন শিক্ষিত। নবীর প্রেম, ভালোবাসা এবং তার আদর্শই ছিল প্রার্থিত। সেই মুয়াজই ছিলেন আল্লাহর শ্রেষ্ঠ দাসের মধ্যে অন্যতম দাস। দয়ামায়ায় ভরা ছিল তার হৃদয়, সংযম আর সাহসী ঈমান ছিল তার একমাত্র ভূষণ। অসত্য আর অন্যায়ের বিরুদ্ধে, জুলুম আর অবিচারের বিরুদ্ধে মুয়াজ ছিলেন বজ্র কঠিন সাহসের আগ্নেয়গিরি, ছিলেন ভয়ঙ্কর এক উজানের ঢল, যাকে রোখার মতো সাহস রাখত না কোনো বেঈমান কাফের।